হ্যালো ভিউয়ার্স, তো বিস্কিট খেতে কম বেশি সবারই ভালো লাগে। তো বাড়িতে বানানো যদি হয় তাহলে তো আরও জমে যায় চায়ের সঙ্গে। তো এইরকম টেস্টি বিস্কিট যদি তোমরা বাড়িতে বানাতে চাও তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো। তো প্রথমে আমি একটা মিক্সার জারের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে নেব। আমার চিনিটা গুঁড়ো হয়ে গেছে। এবার একটা মিক্সার বলের মধ্যে আমি একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো তার মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনিটা। এবার এই দুটোকে আমি ভালোভাবে মিক্স করতে থাকব। তারপর আমি এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। সুজি দিয়ে আমি কিন্তু এবার ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব 1 চা চামচ লবণ। তো লবণ দিয়ে এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। আটা দিয়ে এবার আমি এইটাকে একটা মিডিয়াম ডো বানিয়ে নেব। তো দেখো আমি ডোটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। এতে ময়দা দিয়ে ভালোভাবে তোমাদের কিন্তু একটা মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে। এবার দেখতেই পাচ্ছ আমার ডোটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব পাতলাও হয়নি আবার খুব শক্তও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি বিস্কিটের শেপ দিয়ে দেবো এগুলোকে গোল গোল করে। তার উপরে কিন্তু আমি ডিজাইন করে দেব, কারণ ডিজাইন করে দিলে বিস্কিটটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এইভাবে আমি সব বিস্কিটগুলোকে বানিয়ে নেব একই প্রসেসে। আমার সব বিস্কিটগুলো রেডি হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দেব সাদা তেল। এবার আমি এতে বিস্কিটগুলো দিয়ে দেব। তোমরা কিন্তু এটাকে লো ফ্লেমেই ভাজবে, যাতে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ভেতরে কোনো কাঁচা অংশ না থাকে। এবার এই বিস্কিটগুলোকে কিন্তু আমি লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নেব। তো 5 মিনিট ভাজার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার বিস্কিটগুলো কত সুন্দরভাবে ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। পারলে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। আর আমি আমার ভিউয়ার্সদের ক্ষেত্রে বলছি আমার রেসিপিটা তোমরা ফলো করতে পারো, কারণ আমি কোনোদিনই চাইবো না যে আমার রেসিপি ফলো করে তোমাদের বাড়িতে একটা জিনিসও নষ্ট হোক। তো এবার আমি বিস্কিটটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো বিস্কিটের ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। তোমরা যদি বাড়িতে ট্রাই না করো তাহলে তোমরা তো বুঝতেই পারবে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কি রেসিপি তোমরা দেখতে চাও।